আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেই পড়ন্ত বিকেলে যে চমৎকার দৃশ্যটি দেখছেন, এটি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট বাজারের যে মসজিদ রয়েছে, এই মসজিদের পাশেই এই মেঘনা নদী। আপনারা যারা বর্ষাকালে এখানে এসেছিলেন, তাদের কাছে এখন নভেম্বর মাসের এই চিত্রটি অনেকের নিকট বিশ্বাসযোগ্য হবে না। কেননা এই মতিরহাট বাজারের চারপাশে কিন্তু এখন মেঘনাতে চর জেগে গেছে। মতিরহাট বাজার থেকে উত্তর দিকে এখানে আগে লঞ্চ চলাচল করত, ফেরি চলাচল করতো, অর্থাৎ বোলার সাথে লক্ষ্মীপুরের যে ফেরি সংযোগ ছিল, সেই ফেরিটি আমার ক্যামেরার সামনে যে অঞ্চলটি এখন দেখা যাচ্ছে এই দিক দিয়ে সেই ফেরি চলাচল করত। কিন্তু 2021 সালে এই চ্যানেলটি, অর্থাৎ এই চ্যানেলটিকে বলা হতো রহমতখালী চ্যানেল। এই চ্যানেলে 2021 সালে রহমতখালী চ্যানেলটিকে স্থানান্তর করে এখানে মধ্যবর্তী যে একটা চর রয়েছে, সেই চরকে কেটে দেওয়ার পর মধ্যবর্তী চরের মজুসুনিহাট থেকে একটু দক্ষিণে এসেই চরটা কেটে মধ্যবর্তী নদী দিয়ে কিন্তু বোলা যাতায়াত করছে। আর 2021 সালে এটাকে যখন বন্ধ ঘোষণা করে, তখন থেকেই কিন্তু এখানে চর জাগা শুরু করছে এবং খুবই দ্রুত গতিতে এখানে চর জেগে গেছে। এখন এই মৌসুমে দেখেন এই চরের মধ্যে ঘাস জন্মে গেছে, অর্থাৎ আগামী 2-1 বছর পরেই এখানে কিন্তু চাষাবাদ করা যাবে। আর অন্যদিকে মতিরহাট যে মসজিদ রয়েছে, সেই মসজিদ থেকে এখন নদী অন্তত প্রায় 200 মিটার পশ্চিমে চলে গেছে। অর্থাৎ এটা কিন্তু শীতকালের রূপ। আরও কয়েকদিন পর্যন্ত, অর্থাৎ আগামী মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই রূপটা দেখা যাবে। এপ্রিলের পরে আবার যখন 15 মার্চের পরে নদী উত্তাল শুরু হয়, তখন কিন্তু আস্তে আস্তে এখানে জোয়ার আসবে বা কিছু পানি দেখা যাবে। তবে আগামী 2-3 বছর পর এই অবস্থা যদি চলতে থাকে, 2-3 বছর পর এখানে কিন্তু কোনো পানি আসবে না। অর্থাৎ এখানেই মেঘনার একটি অপমৃত্যু হবে। একসময় এখানে কিন্তু নদী ছিল না, জনবসতি ছিল। বিগত বেশ প্রায় 30 থেকে 40 বছর পর্যন্ত এখানে নদী স্টে করেছে। আবারও সেই নদী তার আগের জায়গা ফিরে যাচ্ছে, অর্থাৎ এদিকে চর দিয়ে যাচ্ছে, যার কারণে এখন চর জায়গা শুরু হয়েছে। এখন যারা মতিরহাট আসবেন, তারা এই শীত মৌসুমে মতিরহাটের চিত্রটাই ভুলে যাবেন। সেটা হচ্ছে নদীর গতিপথ প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়। আর নদীতে মধ্যবর্তী স্থানে এখন প্রচুর পলি জমছে। দীর্ঘ বহু বছর পর্যন্ত এই মেঘনা নদীতে কোনো স্থানেই কিন্তু ড্রেজিং করা হয় না। তবে মাঝে মধ্যে কিছু যারা বালু উত্তোলন করে স্ব-উদ্যোগে, সেটাও একটি সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন করে, সেই বালুটা তারা বিক্রি করে। কিন্তু সরকার পরিকল্পিতভাবে কোনো ড্রেজিং করছে না। শুধু এই মতিরহাটের এই চরেই না, এই মেঘনা নদীতে আরও এরকম প্রচুর চর জেগেছে, যেটা আমরা বিগত কয়েক বছর যাবৎ বলে আসতেছি। এরকম যদি চর জাগতে থাকে, তাহলে একসময় কিন্তু হয়তো এইদিকে লক্ষ্মীপুরের অন্যান্য অঞ্চল নদীর দুকুল ভেঙে পড়বে, অন্যদিকে বোলার দুকুল ভাঙবে। কারণ নদীর মধ্যবর্তী স্থানে যদি পানি নামার মতো ব্যবস্থা না থাকে, সেটা যদি পলিতে জমা হয়ে যায়, তাহলে কিন্তু এই নদী আমাদের জন্য একসময় বিপজ্জনক হয়ে যেতে পারে। তো হচ্ছে আসলে মেঘনা নদীর যে সুস্বাদু ইলিশ, আমরা ইলিশের কথা আসলেই মতিরহাটের নামটি চলে আসে। কারণ এখানে এটা হচ্ছে লক্ষ্মীপুরে একেবারে মেঘনা নদীর মধ্যবর্তী একটা অঞ্চল। এই অঞ্চলের পানি মিষ্টি, এখানে সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যেত এত বিগত কয়েক বছর যাবৎ। যদিও এখন এই মতিরহাটের ইলিশ মাছগুলো মিক্সার, কারণ এখানে সমুদ্রের মাছ এনে এখানে বিক্রি করে। তবে এখানে যারা ছোট ছোট নৌযান রয়েছে, সেগুলো কিন্তু এখনও এই নদীতে মাছ ধরে এখানে বিক্রি করে। তো সুস্বাদু মাছের কথা আসলেই এই মতিরহাটের কথা আসে। কিন্তু সেই মতিরহাটের চিত্রটি এখন পরিবর্তন হয়ে যাচ্ছে, নদীতে চর জাগছে। আর এটা মূলত পলির কারণে এই ঘটনাটি ঘটছে। মানুষের মধ্যে এক ধরনের আনন্দও আছে, আবার হতাশাও আছে। কারণ এই চর এখানে জাগবে, অন্য জায়গায় কিন্তু নদী ভাঙা শুরু হবে যদি নদীতে পানি চলাচলের পথ না থাকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।